গাইজ ফানি কমেন্ট। ওই ভাবি শুনো, আমি বেলন খামির গায়ে আটকে গেলে আমাকে 4-5 মিনিট শুকনো আটার ভেতর ঢুকিয়ে রাখবা গো, দেখবে আটা সব পানি শুষে নেবে গো সোনা ভাবি। আরে আরে আমি রুটি গো ভাবি, আটা মাখার সময় 1 চামচ টক দই দিয়ে দিও, দেখবে একদম নরম আর বেলুনের মতো ফুলে তুলতুলে হয়ে যাবো গো, একদম তোমার ওই গাল দুটোর মতো। এই সময় কম, শুরু করো। এগুলো আমার কোন জন্মের দেওর রে? এ কি কথা ছেড়ে দিলেন ভাই? ভাবিদের মাঝে ভাবিরা তো পাগল হয়ে যাবে। আমি তো রুটি বানাই না, আমার কি হবে? বল ফুচকা, তুই মানুষকে অসুস্থ করিস কিভাবে? সত্যি করে বল, তোর এই কুকর্মে আর কে কে জড়িত? স্যার, আমি তো খুব টক ঝাল আর সুস্বাদু, আমি শুধু এই সুযোগটাই নিতাম, মানুষের পেটে গিয়ে আস্তে আস্তে হজম শক্তি গভীর করতাম, তারপর অ্যাসিডিটি, পেট ব্যথা আর কত রোগ আমি নিজেই জানি না। অনেক হয়েছে, ফুচকাকে নিয়ে রেডি হও, আমরা এখন কোর্টে যাচ্ছি। ফুসকাকে ছেড়ে দেন, না হলে ফুসকার জন্য আমরা আন্দোলন করব। ফুসকার কান্না দেখে আমারও কান্না পাচ্ছে। ওকে ছেড়ে দিতে বল বান্ধবী, ওকে ছাড়া আমি বাঁচবো না। তুমি একটা মেয়ে হয়ে ছেলেদের পোশাক পরে কি মজা? আমি চাই না আমাকে কারো ভালো লাগুক, আমার প্রতি কারো মায়া দয়া হোক। এই যে রাস্তায় দিয়ে হাইটে গেলে মানুষ ছাপড়ি বলে, ওইটাই ভালো লাগে। তোমার শরম করে না এগুলা শুনলে? না, শরম করে না। তোমার বাপ মায়ের শরম করে না? আমার জীবনে আর ওই মিথ্যা ভালোবাসা ওইটা না আসুক, মানুষ খারাপ বলুক, ওইটাই ভালো লাগে। অতিরিক্ত পাইকা গেলে যা হয় বুঝে গেছি, মেয়েটা বাবা খায়, বাবা খাওয়ানোর পরে খাবাই। এটা চাইলেই তো ঘরে থাকতে চাপড়ি কোথাকার। কি রে, কেমন লাগে খাবারের সাথে যখন আমি মুখে ঢুইকা পড়ি? কামড় দিয়ে তো আমার ফাটায় ফেলছস, দেখ আমার ভিতরের বিচিগুলা সব বাইরে যাইতাছে, এখন এইগুলা তোরে জ্বালাইবো। ইস রে, তোর মুখে তো প্রচুর দুর্গন্ধ ভাতিজা, তাই বলি তোর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে কেন? এলাচ যেহেতু মুখে দিছস, তোর মুখটা একটু ফ্রেশ করে দেই। দেখ সুপারম্যান এলাচ তোর মুখের সকল দুর্গন্ধ দূর করে দিবে আর নিঃশ্বাস পরিষ্কার করে দিবে। আমি এই সব কাজে ডিগ্রি পাস করছি, তাই আমারে মুখে দিয়া তুই ভুল করস নাই। तो चलिए शुरू करते हैं। ডিগ্রি কত সালে পাস করেছো? তোমার স্কুলের নামটা আমাকে বলে যাও, আমি তোমার স্কুলে করব। আহারে, আমি লেখাপড়া করতে পারলাম না, আর এই এলআরসি ডিগ্রি পাস করছে। লোক লজ্জায় বলতে পারি না, এলআরসি আমার অনেক পছন্দ, সেই সাথ। মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন পরীক্ষা, আর ইনার জন্য মানুষ শান্তিতে কিছুই করতে পারে না। মানুষরা যখন শান্তিতে তার দিনগুলো পার করতে থাকে, আর তখনই এই পরীক্ষা চলে এসে বলে, সোনারা অনেক শান্তিতে দিন কাটাইছো, এখন কিছু বাঁশ খাও। তখন এই পরীক্ষা মানুষদেরকে আসলা বাঁশ দিয়ে চলে যায়, আর যেতে যেতে বলে যায়, আমি যতদিন বেঁচে আছি তোদেরকে শান্তিতে বাঁচতে দিব না। তাই মহামান্য আদালত, আমি চাই এই পরীক্ষাকে ব্যান করা হোক, যাতে মানুষ শান্তিতে বাঁচতে পারে। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষী ও প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত পরীক্ষাকে ব্যান করার আদেশ দিচ্ছে। জনগণরা কে কে চান পরীক্ষাকে ব্যান করা হোক, নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এই সময় কম, শুরু করো। কেউ না বুঝুক, অন্তত এআই তো মনের কথা বুঝল। এতদিনে সঠিক আসামিকে হাজির করলেন গাজর সাহেব। আচ্ছা, গাজরের কি কোনো দোষ নেই? শোক সংবাদ, একটি মৃত্যু সংবাদ। সিগারেট বাড়ি নিবাসী জনাব মোহাম্মদ বেনসুল মিয়ার পুত ডারবি মিয়া ইন্তিকাল করিয়া আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ সকাল 2টার সময় অনুষ্ঠিত হবে। तो चलिए शुरू करते हैं। শুধু আমি জানাজায় অংশগ্রহণ করতে পারলাম না। আমি তো কোনোদিন শুনি নাই যে সকাল 2টা বাজে। কমেন্ট পড়তে আইসাই পড়েছেন, একটু চা বিস্কুট খেয়ে যান। ওই রসুন, পেঁয়াজ, টমেটো, আজকে সূর্য কোন দিক থেকে উঠলো রে? এই আলু, চুপ থাক। কি রে মামা, তুই কারগড়ায় কি করছিস? উকিল সাহেব, আমি আর পারছি না এই টিকটকারদের জ্বালায়। শৃঙ্খলা বজায় রাখুন। চুপ কর শালা, সব নষ্টের গোড়া তুই। সবাই থামো, এটা কি মাছের বাজার নাকি? না জজ সাহেব,
আজ আমাকে বলতেই হবে, আজকাল পঞ্চম শ্রেণীর সেই স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে 17 বছরের বৃদ্ধ পর্যন্ত টিকটকে মেতে উঠেছে। কেউ অশ্লীল ভঙ্গিতে সুরসুরি দিচ্ছে ভিউর আশায়, কেউ লিঙ্ক ভাইরাল করছে, কেউ আবার কবিতার ছন্দ বলে জাতীয় কবি হয়ে যাচ্ছে। চোখ ও ঘাড়ে সমস্যা দেয়। ভাবো, তুমি কি এভাবে নিজের জীবন নষ্ট করতে চাও? মনে রাখো, বিনোদনই ঠিক আছে, কিন্তু নিজের জীবনকে যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। সভাপতি ওরে মিস্টার কাইলা কুত্তার বাচ্চা আবার টিকটক শুরু করেছে, থামা গানটা। तो चलिए शुरू करते हैं। টিকটককে মারলে আমরা মানবো না। বিচার চাই, টিকটককে মারলো কেন? বাবা যায় সেটা আবার টিকটকেই আপলোড হয়েছে। ওকে কেউ মারিস না, মারলে কবর আছে।